আল্লাহ পাক এই জন্যই বলেছেন কোরআনুল কারীমে, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে, ধর্ম হচ্ছে কি? ইসলাম। আল্লাহর কাছে অন্য অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য নয়। আপনার ঘটনা বলেছিলাম, একদিন হযরত আবু বকর অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মূসা আলাইহিস সালামের উপর নাযিলকৃত তাওরাত গ্রন্থ নিয়ে পড়ছিলেন। পড়তে পড়তে এমন একটা জিনিস দেখলেন যেটা তার ভালো লেগে গেল, যেটা তার ভালো লেগে গেল। এমন সময় হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন তাওরাতের মধ্যে কি সুন্দর একখানা বাণী লেখা আছে, কি সুন্দর একটা কথা লেখা আছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। কেন রেগে গেলেন? ভালো জিনিস তো, ভালো জিনিস তো রাখবেন কেন? নবী তো ভালোর জন্য এসেছে, রাখবে কেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ওমর বা আবু বকর, মূসা যদি এই সময়, মূসা আলাইহিস সালাম আমার ভাই যদি এই সময় উপস্থিত থাকতো, তাকেও আমার প্রতি ঈমান আনতে হতো। বলেন না সুবহানাল্লাহ। নবী প্রাধান্য পেয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কি করে ইহুদি, নাসারা, খ্রিস্টান এইসব বিধর্মীদের কালচারকে আপন করে নিতে পারি? আপনি সন্তানদের জিজ্ঞেস করবেন, এখনকার সন্তানদের, যে বাবা আজকের আরবিক তারিখ কত? একটা কেউ বলতে পারবে না, একটা কেউ বলতে পারবে না। আপনি জিজ্ঞেস করেন ইংলিশ তারিখ কত, সে ঠিক বলে দেবে 29 তারিখ ডিসেম্বর, আর কটা দিন বাকি আছে। আপনি জিজ্ঞেস করেন আরবি মাসে কত তারিখ চলছে, কোন মাস এটা, বলতে পারবে? পারবে না। আপনি জিজ্ঞেস করেন যে আরবিক মাস বা আরবিক বছর কোন মাস থেকে শুরু হয়, আরবি বছর কোন মাস থেকে শুরু হয় অনেকেই জানে না। কোন মাস থেকে শুরু হয়? বলেন, একজন বলেন। শুরু হয় মুহররম মাস থেকে। মাশাআল্লাহ। তাহলে এসব জানতে হবে না আমাদের? চেষ্টা করতে হবে, জানতে হবে, শিখতে হবে। এটাই, এটা ছাড়া কিচ্ছু নেই। কি বললাম? আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, দিন হচ্ছে কি? ইসলাম। ইসলামকে জানেন, ইসলামকে মানেন, ইসলাম বোঝেন। আল্লাহ পাক কোরআনে আরো বলেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে কামেল বা পরিপূর্ণ করে দিলাম, এবং তোমাদের প্রতি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, এবং তোমাদের জন্য দিনকে ইসলাম মনোনীত করলাম, এতেই সন্তুষ্ট রইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি এতেই সন্তুষ্ট, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে দিন ইসলাম। আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, এর বাইরে কোনো ধর্ম নেই, এর বাইরে কোনো দিন নেই, সব বাতিল, ইসলাম সত্য, ইসলাম সত্য, ওটাই হক, আর কিচ্ছু নেই তার উপর। আছে কি? না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাদের জন্য, অর্থাৎ আমাদের জন্য দুটো বিষয় রেখে যাচ্ছি। ভালো করে শোনেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের জন্য, আমার উম্মতের জন্য দুটো বিষয় রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত সে এই বিষয়টুকু, যতদিন পর্যন্ত তারা এই বিষয়গুলো আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তারা পথভ্রষ্ট হবে না। সেটা কি কি? এক কোরআন, দ্বিতীয় সুন্নত। এক কোরআন, দ্বিতীয় হাদিস। কোরআন ও হাদিস। কোরআন আল্লাহর বাণী, আর হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামাম জীবনের তামাম চলা করা, তামাম বলা, তামাম জিনিসগুলো লিপিবদ্ধকরণটাই হচ্ছে কি? হাদিস। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করতে হবে, কোরআন হাদিসকে আঁকড়ে ধরতে হবে, এছাড়া কিন্তু কোনো পথ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, সাহাবীর নাম হচ্ছে আমর ইবনে আস। ওনার গায়ে দেখলেন একদিন হলুদ পোশাক পরে রয়েছেন উনি। তখন আমর ইবনে আসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিশ্চয়ই এগুলো কাফেরদের পোশাক পরিচ্ছেদের অন্তর্ভুক্ত। তিনি বললেন নিশ্চয়ই এগুলো কাফেরদের পোশাক পরিচ্ছদের অন্তর্ভুক্ত, তুমি এগুলো থেকে এড়িয়ে চলো। আল্লাহ রাসূল তাদের পোশাক পরতে নিষেধ করেছেন।